হাফেজ আপনারা বানাইতেই হবে, মাইরিয়ালান পিডা। খবরদার বাচ্চাকে এরকম বলবেন না, ইনশাল্লাহ বলেন। আর হুজুরদেরকেও বলবো, মাদ্রাসায় যে সমস্ত হুজুর বাচ্চাদেরকে পিটাই, ও হুজুর হওয়ার যোগ্য না, ইমাম খতিব হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছো মিয়া বাচ্চাদেরকে এভাবে মারা? শাসনের কথা আছে কিন্তু জুলুম না। কোথায় পেয়েছো এগুলো? ভণ্ডামি। নবীজি সাহাবীদেরকে কোরআন শিখিয়েছে, মারছে? একটা দলিল দেখান যে সাহাবীদেরকে বাঁশ দিয়ে পিটায় কোরআন শিখিয়েছে, দেখাতে পারবেন? যদি মুফতি সাহেব দেখেন হাত তুলেন যে হুজুর আমি জানি, দেখান একটা দলিল। তো সেখানে কি তারা ইসলাম বুঝে নাই? জিবরিল আমিন যখন নবীজির উপরে কোরআন নাজিল করলেন, কোরআন আসা যখন শুরু হলো, বুকের সাথে বুক মিলে নবীজি বলছে মানা বিকারে, আমি পড়তে পারি না। আবার আলতো করে ধরলেন, পড়ো। আবার আলতো করে ধরলেন, পড়ো। একবার না, দুইবার না, চারবার, পাঁচবার, সাতবার। নবীজির তারপর থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, গায়ে জ্বর চলে এসেছে। কোরআন তো এভাবে নাজিল শুরু হয়েছে। আমাদের দেশের মানুষ হচ্ছে, আসলে আমরা বাপদাদা থেকে মুসলমান হয়েছি, তো পড়ে শুনে তো মুসলমান হয় নাই। এজন্য ইসলামের অনেক বিষয় যেগুলো ইসলামে নাই, এগুলোকে ইসলামের ভিতরে ঢুকায়, এটারই একটা নিয়ম বানায় ফেলাইছে। বাবা, আপনার ছেলে হাফেজ হতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো। আপনার ছেলের জন্য হাফেজ হওয়া ফরজ না তো? হাফেজ আপনারা বানাইতেই হবে, মাইরিয়ালান পিডা। খবরদার বাচ্চাকে এরকম বলবেন না, ইনশাল্লাহ বলেন। আর হুজুরদেরকেও বলবো, মাদ্রাসায় যে সমস্ত হুজুর বাচ্চাদেরকে পিটাই, ও হুজুর হওয়ার যোগ্য না, ইমাম খতিব হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কিনা? কোথায় পাইছো মিয়া বাচ্চাদেরকে এভাবে মারা? শাসনের কথা আছে কিন্তু জুলুম না। কোথায় পেয়েছো এগুলো? ভণ্ডামি। নবীজি সাহাবীদেরকে কোরআন শিখিয়েছে, মারছে? একটা দলিল দেখান যে সাহাবীদেরকে বাঁশ দিয়ে পিটায় কোরআন শিখিয়েছে, দেখাতে পারবেন? যদি মুফতি সাহেব দেখেন হাত তুলেন যে হুজুর আমি জানি, দেখান একটা দলিল। তো সেখানে কি তারা ইসলাম বুঝে নাই? জিবরিল আমিন যখন নবীজির উপরে কোরআন নাজিল করলেন, কোরআন আসা যখন শুরু হলো, বুকের সাথে বুক মিলে নবীজি বলছে মানা বিকারে, আমি পড়তে পারি না। আবার আলতো করে ধরলেন, পড়ো। আবার আলতো করে ধরলেন, পড়ো। একবার না, দুইবার না, চারবার, পাঁচবার, সাতবার। নবীজির তারপর থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে, গায়ে জ্বর চলে এসেছে। কোরআন তো এভাবে নাজিল শুরু হয়েছে। আমাদের দেশের মানুষ হচ্ছে, আসলে আমরা বাপদাদা থেকে মুসলমান হয়েছি, তো পড়ে শুনে তো মুসলমান হয় নাই। এজন্য ইসলামের অনেক বিষয় যেগুলো ইসলামে নাই, এগুলোকে ইসলামের ভিতরে ঢুকায়, এটারই একটা নিয়ম বানায় ফেলাইছে। বাবা, আপনার ছেলে হাফেজ হতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো। আপনার ছেলের জন্য হাফেজ হওয়া ফরজ না তো?